আজকে আমরা জানবো অটোমেটিক কিভাবে হয়ে থাকে। তো এই যে আমার মোবাইলের ডিসপ্লের মাধ্যমে এবং ডিসপ্লের বাইরে অনেক ম্যাটেরিয়াল আছে, ছোট ছোট ম্যাটেরিয়াল। তো আমরা এই ছোট ছোট ম্যাটেরিয়াল ডিভাইসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোর কাজ এবং কি ধরন জানতে হইব। আর আমরা যে কোনো জিনিস আমরা কিন্তু ডাইরেক্টলি চালাতে পারি না। ডাইরেক্ট চালাতে গেলে যেমন এক্সাম্পল যদি একটা বাসা বাড়ির ভিতরে যদি একটা লাইট চালাতে চান, আপনি ম্যানুয়ালিভাবে একটা গ্যাং সুইচ দিয়ে অন অফ করতে হয়, ঠিক না? টুই সুইচ দিয়ে লাগান, একটা ব্যাটের সামনে লাগাইলেন, দরজার সামনে লাগাইলেন, আপনি রুমে ঢুকে সেরে আপনি সুইচটা অন করলেন, একটা চললো, আবার ব্যাটে শুয়ে গেলেন, ব্যাটার থেকে আবার টুই সুইচটা দিয়ে অফ করে দিলেন, মানে অনায়াসে একটা সুইচ 2-3 জায়গা থেকে মানে অন অফ করতে চাইলে এরকম টুই সিস্টেম করতে হইব। আবার মাঝখানে আবার ইন্টারমিডিয়েট সুইচও ইউজ করতে হয়। আমি লাইটের জন্য এক্সাম্পল বললাম। আবার একটা ফ্যান অটোমেটিক করতে চাইতেছেন, তখন আপনি ম্যানুয়ালি অটোমেটিক করলেন। তারপরে যেমন আপনার টেম্পারেচার বন্ধ করতে চাইতেছেন, আপনি একটা ডিজিটাল থার্মোস্ট্যাট নিতে পারেন, বা আপনি অ্যানালগ থার্মোস্ট্যাট নিতে পারেন। এই যে অ্যানালগ থার্মোস্ট্যাট নিতে পারেন, টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারেন, এই যে থার্মোস্ট্যাট আছে। তো এক্সাম্পল আমি ফ্যান দিয়ে এবং কি লাইট দিয়ে আমি শুরু করলাম। সর্বপ্রথম আমাদের যে কোনো বাসা বাড়িতে সর্বপ্রথম যেটা জরুরি, একটা লাইট, তারপরে একটা আমার ফ্যান, তারপরে অন্য যেগুলো জিনিস আছে, ফ্রিজ বলেন, মোটর বলেন, যেগুলো জিনিস আপনার যত চাহিদা অনুযায়ী কিন্তু ম্যাটেরিয়াল বাড়বো, ডিভাইস বাড়বো। আর এই ম্যাটেরিয়াল, ডিভাইস, মেশিন, এসি, ফ্রিজ, বড় বড় মোটর, বড় বড় কম্প্রেসার, এগুলো কিন্তু আমরা কিন্তু ছোটো ছোটো ডিভাইস দিয়ে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক করে থাকি। কারণ একটা যে কোনো জিনিস, যেমন ধরেন আমরা একটা মানুষ দিনে কাজ করবেন, দিনে আপনি মানে রিজিকের জন্য তালাশ করতে হইব, আবার রাত্রে আবার দিনে পরিশ্রম করবেন, এক কথায় রাত্রে আপনার বিশ্রাম নিতে হইব। তো তেমনিভাবে ম্যাটেরিয়াল কিন্তু এই জিনিস, যে কোনো একটা ম্যাটেরিয়াল কিন্তু কন্টিনিউ চলতে পারে না, ওটার একটা হিসাব আছে। যে কোনো জিনিস আপনার রুমটা কত একটা ফ্যান লাগালে ঠান্ডা হইব কিনা, যদি রুমটা বড় 2টা ফ্যান লাগান, তেমনিভাবে আপনার রুমটা যদি বড় হয় 2টা এসি লাগাইতে হইব বা টন বাড়াইতে হইব। ঠিক তেমনিভাবে মেশিনারি জিনিসও কিন্তু এইটা। তাইলে আপনি যদি কম্প্রেসারটা বাড়াইতে যান, আপনার ম্যাটেরিয়াল বাড়াইতে হইব, তারপরে যে অটোমেটিক সিস্টেমটা আরও বাড়াইতে হইব, ঠিক না? তেমনিভাবে কিন্তু আপনার এক কথায় আপনার চাহিদা অনুযায়ী কিন্তু ম্যাটেরিয়ালের প্রয়োজন হইব। তো আমরা আজকে বেশি কথা কম না, আজকে জুমার দিন আমি আজকে ভিডিওটা করতেছি, ফার্স্টে আমার ইউটিউবে চলে যাব। তো যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই চেষ্টা করবেন আমার ইউটিউবে জয়েন হওয়ার জন্য। কারণ ফেসবুকে কিন্তু মনে করেন যে সকলে কিন্তু কাজ শেখার জন্য দেখার জন্য কিন্তু আসে না। ইউটিউব প্ল্যাটফর্ম একটা অনেক আগের তৈরি এবং কি সবার সাথে পরিচিত, এবং কি সবাই কিন্তু দেখে, বড় বড় ভিডিও, মুভি, স্টোরি সব কিছু কিন্তু ইউটিউবে আপলোড হয়। আমিও 20 মিনিট কি 50 মিনিট পর্যন্ত সর্বোচ্চ আমার ভিডিও আছে ইউটিউবে, চাইলে আপনারা জয়েন হতে পারেন যদি আপনারা মনে করেন যে বা শিক্ষণীয় বিষয় যদি আমার ভিডিওতে থাকে, আর নাইলে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা মূল উদ্দেশ্যে চলে যাই। এখন সর্বপ্রথম আমার যে ভিডিও, এখানে যে আপনি এই ব্রেকারগুলো দেখতেছেন বা ডিভাইসগুলো দেখতেছেন, এক এক ধরনের এক একটা কাজ, এই নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো। বিস্তারিত আমি বলবো না, সংক্ষেপে আলোচনা করে দেবো, ঠিক আছে? কারণ একটা জিনিস কিন্তু বিস্তারিত বলতে গেলে একটা জিনিস নিয়ে কিন্তু একটা কাজ হয় না, আধা ঘন্টা বলতে পারি। এই জন্য আমি বেসিক যেটা সংক্ষেপে বলা যায় এটা আমি বলে নেব। হ্যাঁ, প্রথম থেকে ফ্লট সুইচ থেকে শুরু করি। হ্যাঁ, ফ্লট সুইচে আমার 3টা ওয়্যার আসতেছে। তো আমরা সচরাচর যেটা ব্যবহার করি ফ্লট সুইচে, আমরা টাঙ্কি খালি হইলে মোটরটা অন হয়ে যাব, টাঙ্কি ফুল হইলে মোটরটা অফ হয়ে যাব। তো এটা আমরা 3টা ওয়্যার পাইতেছি, একটা হইলো কমন, একটা হইলো NO তো NO মানে কি, যখন মনে করেন যে আমার ব্ল্যাকটা কমন হইলো, এটা আমার NO বা একটা NO মানে কি, এটা যখন ফ্লট সুইচের নিচের দিকে থাকবো, তাহলে আমার এই যে কমনটা আমি ফেজ ওয়্যার, 3টা কিন্তু ফেজ ওয়্যার, একটা কিন্তু নিউট্রাল আসবো না। তাইলে যখন ফ্লট সুইচের নিচে যাইব, তখন মনে করেন ব্রাউন কালারটা দিয়ে আমার এই কারেন্টটা এটা রিটার্ন হয়ে আসবো। আর যখন ফ্লট সুইচটা আবার উপরে আসবো, তখন এই কমনটা আমার এদিক দিয়ে আসবো, ঠিক আছে? তখন আপনি 2 দিকে ইউজ করতে পারেন। কোনো কাজে ইউজ হয় যখন আমার মোটর টাঙ্কি খালি হয়ে যাব, তখন আপনার মোটরটা অন এসে চালু হইব, টাঙ্কি ফুল করবো, আবার ফুল হওয়ার পরে মোটরটা বন্ধ করে নিব। আবার কোনো ক্ষেত্রে হয়, যেমন ধরুন একটা মেশিন চালু করতেছেন, আমার যখন এই যে লবণ পানি চলতেছে, লবণ পানি যখন আপনার খালি হয়ে যাব, মিঠা পানি মেশিন বন্ধ দিব, তখন এই যে লবণ পানি বাল্বটা মানে এটা কমন, এটা হইলো আমার রিটার্ন। পানি খালি হইব, তখন বিজলিটা এটাতে আসবো, তখন আমার লবণ পানি মোটর চালু হইব, লবণ পানি আমার টাঙ্কিতে আসবো, ঠিক আছে? যখন লবণ পানি আস্তে আস্তে যখন ফুল হয়ে যাব, তখন এই ওয়াটার তখন পাওয়ারটা আসবো। এই ওয়াটার দিয়ে আমার মিঠা পানি লাইন দেওয়া হয়েছে, যাতে করে লবণ পানি ফুল হইলে আমার মিঠা পানি মেশিনটা চালু হয়েছে, সিগন্যাল যায়, হ্যাঁ মিঠা পানি ফুল হয়েছে, তুমি চালু, এখন লবণ পানিটা নিয়ে তুমি মিঠা পানি বানাও। যখন মিঠা পানিটা যখন আস্তে আস্তে যখন আমার আস্তে পানিটা ডাউন নিব, তখন মিঠা পানির সিগন্যাল দিব, পানি ফুল, তুমি ডাউন হয়ে যাও। কারণ অনায়াসে যদি মোটর চলো, তাহলে মোটর গরম হয়ে যাব, কয়েল চলে যাব, এবং কি আরও যে যন্ত্রপাতি আছে সব চলে যাব। তাহলে তুমি এখন স্টপ থাকো, পানি খালি, তোমার জন্য প্রযোজ্য না, তোমার খানা বন্ধ। এখন আবার লবণ পানি আসবো, লবণ পানি ফুলিয়ে পড়লে আবার মিঠা পানি আসবো, এই ফ্লট সুইচের কাজ শেষ, ঠিক আছে? এটা দ্বারা কিন্তু আপনারা বুঝে যাবেন এই 3টা ওয়্যার দিয়ে কী কাজ করতে পারি। আচ্ছা, অনেক কিছু কিন্তু করা যায়, আমি সংক্ষেপে জানা দিলাম। তারপরে আমরা রিলে কেন ইউজ করি, যেমন ধরুন একটা সাধারণ লোড, যেমন ধরুন আমাদের একটা এই যে সেন্সরগুলো দেখতেছেন, আমার এখানে সেন্সরগুলো 10 থেকে 36 ভোল্টের সেন্সর। এটা দিয়ে আপনি একটা মোটর, একটা বড় কম্প্রেসার,
বা যে কোনো ডিভাইস দরজা জানলা যে কোনো ডিভাইস আপনি মোটর, যেমন ধরুন একটা দরজা যদি আপনি অটোমেটিক করতে চান, সিগন্যাল করতে চান, তাইলে অনায়াসে অটোমেটিক এক্সট্রা মতো অন অফ করতে চান, তাইলে এটা কি, এটা ডিসি বল দিব। ডিসি বলটা এটা ডিটেক্ট করবো। প্রথম আপনার এটা ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সরটা ডিটেক্ট করবো, নাকি মেটাল নন মেটাল ডিটেক্ট করবো। ডিটেক্ট করার পর একটা রিডিং দিব, এটা সার্কিট রিডিং দিব, বা আপনার ডাইরেক্ট নিয়ে আপনি এটা মডিফাই করে বড় করতে দিব, ছোটো লোটারে আস্তে 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 বড় করতে দিব। এইটা রিডিং দিব এটার সেম বোল্ট থাকবো এটা কয়েলটা। এই কয়েলটাতে এনোতে বা কমনতে আমরা চলে যাব। আমরা এই যে কন্ট্রাক্টারের আমার এই যে কন্ট্রাক্টার আছে এখানে, কন্ট্রাক্টার A1 A2-তে, যেমন ধরেন এটা হলো ডিসির জন্য আমরা ইউজ করলাম ডিসি রিলে, কিন্তু আমরা নিচে কমন NONC ইউজ করলাম এসি থেকে আবার চলে গেলো আমার কন্ট্রাক্টার এসি। এখানে আমার এসি আমার 24 বলক আর 220 বলক আর 440 বলক। অনায়াসে আমরা দেখেন এই 10 ভোল্ট ডিসি পাওয়ারটা দিয়ে কিন্তু আমরা এত বড় একটা কন্ট্রাক্টর অন করলাম। শুধু এটা না, এটা 25 এম্পিয়ার কন্ট্রাক্টর, একটা 25 এম্পিয়ার না, আপনি 500 এম্পিয়ার কন্ট্রাক্টর একটা এইটা দিয়ে কিন্তু আপনি অন অফ করতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম, একটা 10 ভোল্ট ডিসি দিয়ে আমরা এটা অন করছি, এটা অন করার পর এটা থেকে লোড দিছি আমরা, এটা থেকে লোড দিয়ে আমরা আরও বড় বড় ডিভাইসে লোড দিতে পারবো। তো ছোট্ট একটা লোডকে বড় করার জন্য, এসি টু ডিসি মডিফাই করার জন্য, সুইচিং করার জন্য আমরা রিলে ইউজ করি। এসি টু ডিসি, ডিসি টু এসি, এক সাইডে এসি এক সাইডে ডিসি রিলে। কোনো সময় একটার সুইচিং করবো আর একটার অফ করবো, একটার অফ করবো একটা অন করবো, কোনো সময় দুইটার অফ করবো একটা অন করবো, ঠিক আছে। 3টারে সারবো আবার একটা অন করবো। এখানে আবার 11 পিন আছে, 8 পিন আছে, 14 পিন আছে, আপনার চাহিদা অনুযায়ী আপনি নেবেন। NONC আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা ইউজ করি রিলে একটা এমন একটা মানে রিলে একটা খুবই ইম্পর্টেন্ট বেসিক জিনিসটা। রিলেটা কারণ কি ইম্পর্টেন্ট আমি বলি, যারা আমরা হাউস ওয়ারিংয়ের কাজ করি, কারেন্টের কাজ করি, আমরা ওপেন ওয়ারিং করি, কনসেল ওয়ারিং করি, অনেক ট্যাঙ্কিং অনেক ধরনের ওয়ারিং করে থাকি আমরা মতো এখন বর্তমানে, তাদের জন্য এই রিলেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ রিলে ছাড়া যে কোনো মানুষ যদি চায় যে ইন্ডাস্ট্রিতে, প্যানেলে, যে কোনো জায়গায়, আমি ইলেকট্রিশিয়ানের কাজ করেন, ওই মালিকে জানেন আপনি কী কাজে দক্ষতা আছে, কতটুকু পর্যন্ত জানেন, আপনার নিয়ে গেলে কাজ করার জন্য আপনি গিয়ে দেখলেন প্যানেলের রিলে আছে, টিভিটির ভিতরে রিলে আছে, ওই নিজেও জানেন এটা কি প্যানেল না ডিবি না কী কাজ, আপনি নিয়ে গেল কারেন্টের কাজ জানেন। যারা কারেন্টের সম্বন্ধে বোঝে না, তারা কিন্তু এই যে কারেন্টের কাজে যে এত ডিপার্টমেন্ট, এই যে এত ম্যাটেরিয়াল ইউজ হয়, আসলে তারা মনে হচ্ছে কি ইলেকট্রিশিয়ান কাজ শিখলে এই সবগুলোর কাজ কিন্তু একজনে জানে, আসলে না। আমরা যারা আসি, যেমন ধরুন আমি আসি অনেক সাইডে কাজ করি, আমি যেখানে একটা ম্যাটেরিয়াল দেখি এই ম্যাটেরিয়ালটা নিয়ে আসার পরে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর কারণ অনেক বাইরে কিন্তু কমন করে আমারে ভাই, আপনার কোম্পানি ভাই, আসলে আমি কিন্তু গ্রিন মানে ভেজিটেবল মানে কি শাকসবজির ফার্ম। আর খাস বাংলা বললে ডাইরেক্ট বলে মাজরার মধ্যে থাকে, কিন্তু আমিগুলো এই ম্যাটেরিয়াল কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমি অ্যারেঞ্জ করি। এই যে যেমন ধরেন এখানে একটা ম্যাটেরিয়াল আমি কিনে আনছি, এই যে 80 দিরাম দিয়ে, যে নতুন দেখেন, আমি খুলিও না এইটা, এই যে কাবারটা দেখেন এখানে, ঠিক আছে। আরেকটা আনছি 110 টাকা দিয়ে এটা, আরেকটা আনছি 110 টাকা দিয়ে এটা, কারণ এটা হলো 80 দিরাম আর এটা হলো 110 দিরাম, ঠিক আছে। আবার এটার সেম কিন্তু আরেকটা ফেস ফিলার রিলে আছে, এটা হলো 80 টাকা, এটা হলো 80 টাকা, এটা হলো 110 দিরাম। কারণ দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট নাই, এখানে আপনি পার্সেন্ট দিতে পারবেন না, ভলিউম আপ ডাউন করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এখানে দেখেন 210 থেকে 480 পর্যন্ত অ্যাডজাস্ট করবেন, পার্সেন্ট দিতে পারবেন না, আপ করতে পারবেন, ডাউন করতে পারবেন। এটা কিন্তু এই ফেসিলিটি নাই, ঠিক আছে। এই জন্য এটা 30 দিরাম বেশি, 30 দিরাম মানে প্রায় বাংলা 1000 টাকা। আচ্ছা যাই হোক, আমি এদিকে আমি সংক্ষেপে শেষ করবো, কারণ নাহলে ভিডিও লং হয়ে যাব। আচ্ছা, তো কারণ কেন আপনাদের জন্যই তো একটা মানুষ কিন্তু মনে করেন যে এতগুলো কাজ কিন্তু শেখা যায় না, কিন্তু চেষ্টা থাকলে, ওই যে কোনো ইচ্ছা থাকলে উপায় হয়, পারো কিনা পার করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। আসলে কিন্তু কথাগুলো সত্য। তা আসলে ভাই আমি কিন্তু একজন সাধারণ মানুষ, এই সাধারণ জ্ঞান অনুযায়ী কিন্তু আমি কাজগুলো শিখছি, এবং যেই কাজগুলো আমি শিখছি আমি চাই যে আমার যে জুনিয়র ভাইগুলো যারা না জানে তারা শিখুক, জানুক, তারা মানে এই টাইমকে অপচয় না করে এই টাইমকে একটা না একটা কাজে দেখ। আর যদি আপনার মন চায় যে কাজগুলো শিখবেন তাইলে দেখবেন, যদি শিখবেন না তাহলে আপনি এই টাইমটা নষ্ট না করে অন্য কাজগুলো শিখেন। আচ্ছা, কথা বাড়াই লাভ নাই, আমরা এখন রিলের কাজটা আমরা জানলাম সংক্ষেপে। এরপরে রিলে কত বলে, রিলে এইটাও একটা রিলে, ফেসফেলার রিলে, এইটাও একটা অন টাইম রিলে, এইটাও রিলে, সবগুলো কিন্তু রিলে। আরও অনেক আইটেম রিলে ছাড়া মনে করেন যে কাজই চলে না। যদি এক কথা বলেন রিলে ছাড়া কাজে চলে না। যেমন ধরুন আপনি এই যে টাইমারটা যদি এটাও একটা রিলে ধরতে গেলে, এটা আপনার কমন হলো 3 নম্বরে, এটা 4 নম্বরে, 5 নম্বরে NONC ভাবে সুইচিং করবো। যেটা সুইচিং করে একটা রিলে কি কাজ করো, রিলের কাজ হলো সুইচিং করা, রিলের কাজও হলো সুইচিং করা। আমি ডাইরেক্ট খাসে দেখাই, এই যে রিলেটা, এই যে এটা আমার রিলেটা, এটা হলো আমার 24 ভোল্ট এসি রিলেটা, এই যে রিলে কয়েলটা, এই যে দেখেন 24 ভোল্ট এসি, 24 ভোল্ট কয়েলটা। এটা আমরা করবো, এটা আমরা খুলে দেখামো এটা কীভাবে সুইচিং করে। আমি কিন্তু সংক্ষেপে আপনাদেরকে দেখামো। দেখেন সংক্ষেপে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে, দেখেন এই যে রিলেটা একদম ক্লিয়ার আজকে বুঝে যাবেন, ঠিক আছে। রিলেটা দেখেন, এখানে মনে আমার 11 পিন, 2 2 4 4 আর 3 7 7 আর 4 হলো 11 পিনের রিলে, ঠিক আছে। 11 পিনের রিলে আমরা কেমনে পাইতেছি, এটা দেখেন 11 পিন হইলে আমরা 3টা 6টা আর 2টা 8টা দেখতেছি আমি, 3 এবং কি 3 3 3 6 7 8 9 10 11 পিনের রিলে।
তো আমরা 11 পিনের রিলে কিনবে দেখছি, হ্যাঁ ঠিক আছে। তো 11 পিনের রিলে এই যে যেমন ধরেন 1 2 3, হ্যাঁ 3, তারপরে এটা দেখেন এই যে এই পাশে উপরে আছে 3টা, নিচে আছে হলো এই যে 3টা টার্মিনাল, ঠিক আছে, নিচে হলো 3টা টার্মিনাল, কিন্তু 6টা, আর এখানে হলো 7 8 9, আর এই যে বাটাম ভিউ আছে 2টা। বাটাম ভিউ কোনটা, এই যে দেখেন এই যে ওয়্যারটা চলে আসছে এখানে, এই যে এটা হলো বাটাম ভিউ, এই যে এখানে হলো আমার এটা বাটাম ভিউ, আর এই পাশে হলো এই যে কয়েলটাতে, এই যে কয়েলটাতে এটা আসছে বাটাম ভিউ, যেটা আমরা কন্ট্রাক্টরের কয়েলে A1 A2 তে ম্যাগনেটিক কন্ট্রাক্টর 220 ভোল্ট দেই, এটাও 220 ভোল্ট হয়ে থাকে, 24 ভোল্ট এসি হয়ে থাকে এবং কি ডিসি হয়ে থাকে। তো রিলে আমার 440 ভোল্ট আমি পাইছি না, তবে এসএসআর এর মাধ্যমে হতে পারে, তবে এসএসআর আমি বেশি ইউজ হয় নাই, আমার প্যানেলের ডিবির মধ্যে নাই, এই জন্য এসএসআর আমার কাছে নাই, সলিড স্টেট রিলে আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে আমার 24 ভোল্ট এসি ডিসি এবং 225 থাকি। তো দেখেন মূলত রিলেটা কাজ কীভাবে করে, ঠিক আছে, রিলেটা কীভাবে কাজ করে আমি দেখাই দিই। আমরা দুইটা টার্মিনালে এই যে দেখলাম আমরা এখানে একটা ওয়্যার আছে কয়েলের, এবং কি এখানে একটা কয়েল আছে, এটা হলো বাটাম ভিউর, মানে আমরা কয়েলটা যেমন দিবেন, কয়েলটা যেমন এটা বোল্ট পাইব তখন এটা ম্যাগনেটিক করবো, এইভাবে দেখেন, খেয়াল করেন এই যে সুইচগুলো খেয়াল করেন, দেখছেন যখন ম্যাগনেটিক করবো এই যে তিনটা এই যে ওয়্যারগুলো দেখছেন, এটা হলো মূলত আমার তিনটা কমন ওয়্যার। এই 3টা কমন ওয়্যার যখন আমার এই যে 2টা ওয়্যার দেখছেন, এখানে যেমন 220 ভোল্ট পাইব বা 24 ভোল্ট পাইব, পাওয়ার পরে যখন একটা ম্যাগনেট করবো এটা টান দিয়ে এটা টান দিয়া এই যে কমন যে 3টা টার্মিনাল আছে, এটা নিচের যে 3টা টার্মিনালের সাথে এটা কানেক্ট করে দিব, মানে এই কমন ওয়্যারটা দিয়ে যে পাওয়ারটা দিবেন, এই নিচে যে 3টা টার্মিনাল এখান থেকে পাওয়ারটা আউট হইব। যখন আমার এই কয়েল বোল্টটা ডিসকানেক্ট হইব তখন ম্যাগনেটিকটা ছেড়ে দিব, ছেড়ে দিলে কী হইব, এটা এভাবে দেখেন, এটা এভাবে ছেড়ে দিলে আপনার এটা উপরের দিকে প্রান্ত হইব, মানে এটা মানে এনসি, এটা মানে এনো, মানে এনসি মানে নর্মাল ক্লোজ, নর্মাল অবস্থা থাকবো, আর যখন রিলে আপনার বলটা পাইব তখন এটা এই যে এনোটারে এনসি করে দিব, ঠিক আছে, এভাবে এনো এনসি এভাবে সুইচিং করে থাকে রিলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ। প্রতিটি আমি শর্ট ভিডিও কিন্তু আমি লং ভিডিও নিয়ে আইছি, আর ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু রিলস ভিডিও দেওয়া লাগে। অনেক ভাইরা বলে আসলে কাজের ভিডিও কিন্তু রিলস ভিডিও হয় না, কিন্তু রিলস ভিডিও কিন্তু 90 সেকেন্ডের বেশি দেওয়া যায় না, আর রিলস ভিডিও 4 টেক্সট না দিলে ফেসবুকের সমস্যা, তো ক্রাইটেরিয়া পুরো করতে গিয়ে এগুলো দিতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমার রিলেটা আমি সম্বন্ধে আলোচনা করে দিলাম। তো ফেজ ফিলার রিলে আমরা কেন ইউজ করি আমরা জানেন, ফেজ ফল্ট বা উল্টা আসলে বা না আসলে একটা ফেজ ল হয়ে গেলে, ফুল আপ হয়ে গেলে ওটা আমরা অ্যাডজাস্ট করে দিলে অটোমেটিকলি আপনার বোর্ড বা প্যানেল বা যে কোনো ডিভাইস আমরা সুরক্ষিত রাখবো। এটাও আমরা একটা ফেজ ফিলার রিলে, এটা স্পেশাল, আরও এটা থেকে আরও স্পেশাল। এটা হলো আমরা নর্মাল ফেজ ফিলার রিলে, আর এটা হলো স্পেশাল, এটা থেকে আরও স্পেশাল, মানে ফাংশন বেশি এটার। তারপর হচ্ছে আমার এখানে অন টাইম ডিলে আমরা কেন ইউজ করি, যে কোনো কম্প্রেসর, যে কোনো মোটর আমরা যে কোনো সময় যদি স্টপ হয়ে যায় বা ট্রিপ হয়ে যায়, সাথে জন্য মনে করেন যেটা লাইনটা যদি করেন যখন কারেন্টটা চলে গেলো, সাথে আসার পরে যেহেতু এটা আবার ধাক্কা না মারে, কারণ এটা রানিং স্টার্টিং কমন আছে, এটা বড় একটা ইম্পর্টেন্ট জাতীয় জিনিস, কম্প্রেসর জাতীয় জিনিস, এটা যাতে কোনো কিছু মানে যেমন ধরো একটা ফ্রিজের ভিতরে আমরা স্টেবিলাইজার ইউজ করি, ডিজিটাল যদি থাকে তাহলে আপনি দেখতে পারবেন যখন কারেন্টটা চলে যায় কিছু সেকেন্ড ওঠে, 1-1.5 মিনিট 2 মিনিট পরে গিয়ে আপনারা মানে অন টাইম ডিলের কাজ হলো কি, সাথে পাওয়ারটা যখন আপনার লাইনটা আসবো আপনি অন করবেন তখন রিসিভ করবো, কিন্তু যতটুকু টাইম রাখেন ততটুকু টাইম পরে এটা পাওয়ারটা সেন্ড করবো। এটা হলো ডিলে, মানে আপনার ডিভাইসটাকে ডিলেতে চালু করবো, যখন এর পাওয়ারটা রিসিভ করে যতক্ষণ টাইম দেন এরপরে ডিলেতে চালু করবো। আচ্ছা, এরপরে হলো এটা হলো আমার টাইমার। এটা টাইমার দেখেন, এই যে দেখেন টাইমারে কিন্তু কানেকশন মাসে কিছু নাই, কিন্তু দেখেন 13:58 কিন্তু মানে 1:58 কিন্তু বাজতেছে 24 আওয়ার, ঠিক আছে। এটা হলো টাইমারটা 220 ভোল্ট। এখানে 1 এবং 2 একটা বাইয়ের প্রশ্ন আমি ভেঙে দিই, একটা বাইয়ের প্রশ্ন বলছে যে ভাই নিউট্রাল থেকে ফেজ আমরা আর টাইমার থেকে আমরা ফেজ ইন করছি, ফেজ আমরা আউট করছি, কিন্তু নিউট্রালটা কেন দেয় আজকে বাইরে আমি বলে দেন। এই যে 1 এবং 2 এখানে যে সিম্বলটা দিচ্ছে, আপনার রাউন্ড করে একটা সিম্বল দিচ্ছে, এটা কি এসি নাকি? এসি আমরা ফ্রিকোয়েন্সি নিশানটা দিচ্ছে, কিন্তু কোনো টাইমারে দেখবেন এখানে লেখা আছে এম মানে কি মোটর। আমি দেখা করি এখানে আছে কিনা, হ্যাঁ আছে ভাইয়া দেখেন, এই যে আমি আপনাকে ক্লিয়ার করে দিই, এই যে দেখেন এখানে 5 এবং 6 এখানে 230 ভোল্ট লাগছে, এখানে লেখা আছে এম মানে কি এখানে ভিতরে একটা মোটর। এই যে টাইমারটা আপনাদের ঘুরে বই দেখেন, এটা আমি ম্যানুয়ালি ঘুরাইতেছি, এটা তো আপনার ম্যানুয়ালি আপনি হাতে ঘুরাইবেন, এটা তো অটোমেটিক ঘুরবো। এই মোটরের জন্য আপনি 220 ভোল্ট আপনার এখানে লেখা আছে, 220 থেকে ধরো 230 ভোল্ট, মানে সিঙ্গেল ফেজ আপনার একটা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব। এই টাইমারে মানে এই মোটরটা ঘুরানোর জন্য আপনি নিউট্রাল দিয়ে দিব, ঠিক আছে। মোটরটা ঘুরানোর জন্য আপনি এখানে নিউট্রাল দিয়ে দিব, আর কোনো নিউট্রাল কোনো কাজ নাই। এখানে ফেজটা আপনার এখানে এই যে কমনে দেখেন 3 নম্বর কারণ রয়েছে, এই 3 নম্বর থেকে 2 নম্বর হইলো আমার এনো, আর 1 নম্বর হইলো এনসি, ঠিক আছে, বাস শেষ। এই জন্য কিন্তু মোটরে টাইমারে আপনার ইউজ করা হয়, নিউট্রাল ইউজ করা হয়। আশা করি ভাইয়ে ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখলে আপনি আশা করি অবশ্যই বুঝবেন, আর না দেখলে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে ভাই আমার, তো এটা আমি উঠেছি যেহেতু এটা বলে দিই। দেখেন এখানে দেখেন এই 3টা টাইমারে দেখেন, 3টা টাইমারে কানেকশন নাই, দেখেন এটা কিন্তু অ্যানালগ চলতেছে না, এটার ভিতরে কিন্তু একটা ব্যাটারি আছে, আর এটা দেখেন কত সুন্দর, এটাও কিন্তু একটা ব্যাটারি আছে, টাইম চলতেছে, এটাও দেখেন একটা ব্যাটারি চলতেছে, টাইম চলতেছে, মানে তার মানে আপনার যে কোনো টাইমার নেন তাহলে ব্যাটারি নিয়ে নেবেন, কারণ ব্যাটারি নিলে আপনি যখন টাইমটা সেট করে দেন, কারণ যদি চলে যায় যে কোনো সমস্যা, ওই টাইমটা যতটুকু সেট করে দিচ্ছেন ওইটা কিন্তু অনায়াসে ঘুরতে থাকবো। যেমন ধরুন আপনার 1টা বাজে কারেন্টটা চলে গেলো, যদি 2টা বাজে আসে তাহলে ব্যাটারি যদি না থাকে এটা কিন্তু 1টা বাজে খালি থাকবো,
তো আপনার টাইম তো চলে গেছে, দুনিয়ার টাইম চলে গেছে 2টা বাজে, কিন্তু ঘড়ির টাইম কিন্তু আপনার 1টা বাজে দাঁড়া রয়েছে। যদি ব্যাটারিটা ভিতরে থাকে তাহলে কিন্তু অনায়াসে কমপক্ষে 2, 4, 5 দিন, 1 সপ্তাহ কিন্তু অনায়াসে ব্যাটারিটা কিন্তু এই টাইমারটা কিন্তু ঘুরাইতে পারবো। আপনার নির্দিষ্ট দুনিয়ার টাইম এবং কি টাইম কিন্তু সেম থাকবো। আপনার টাইমার অনুযায়ী যখন কারেন্ট আসে তখন কিন্তু ওখান থেকে আবার স্টার্ট হয়ে যাবে আপনার প্রোগ্রামগুলো। এই প্রোগ্রামগুলো থাকার জন্য আপনার বারবার প্রোগ্রামিং যাতে আপনার করার প্রয়োজন হয় না, এই জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়। আর এটা আপনি ইউজ করবেন অ্যানালগ টাইমার, এটা প্রতিটি কাটা 15 মিনিট করে 15, 30, 45, 60, 1 ঘন্টা করে ইউজ করতে পারবেন। এটা দিনে মনে করেন যে আপনি এই 1 থেকে 24 আওয়ার পর্যন্ত প্রতি ঘন্টায় 4 বার অন এবং অফ করতে পারবেন। এর নিচে মানে 15 মিনিটের নিচে যদি অন অফ করতে চান তাহলে আপনি এই ডিজিটালগুলো আপনি নিতে হইব, ঠিক আছে? ডিজিটালগুলো নিতে হইব। ডিজিটালগুলো আমার প্রোগ্রামের ভিডিও আছে, আমরা সংক্ষেপে আমি অটোমেটিকের জন্য আমি এই ভিডিওগুলো করতেছি। পরবর্তীতে আপনারা যদি চান স্টেপ বাই স্টেপ আমি প্রোগ্রামের, এই দেখেন এটা হলো প্রোগ্রাম, এটা হলো ডে, হলো ডেট, এইচ হলো আওয়ার, এম হলো মিনিট, আর এটা হলো ক্লক, এটা হলো রিসেট, এটা হলো ম্যানুয়াল এবং কি একটা লক আছে, লকটা ওপেন করার জন্য এটা। আচ্ছা, টাইমারের কাজ শেষ করলাম। এরপরে যদি এই টাইমারটা আপনি ডেলি 16 বার অন অফ করতে পারেন, 16 স্টেশন ডিজিটাল টাইমার এটা। আর 16 বারের উপরে যদি আপনার চান তাহলে এই টাইমার ইউজ করতে হবে সিএলএস, ঠিক আছে? এটা হলো আমার দেখা সেরা টাইমার। দিনে যতবার সেকেন্ড থেকে মিনিট থেকে ঘন্টা পর্যন্ত আপনি অন অফ করতে পারেন এটা দিয়ে। এটার উপরে আমি কোনো টাইমার পর্যন্ত দেখিনি। আচ্ছা, টাইমার বেজার কাজ শেষ করলাম। এবারে আমার একটা ট্রান্সফরমার সবচেয়ে ভালো মানের, প্রাইস মানের একদম ইজি হলো এই থার্মোস্ট্যাটটা, ঠিক আছে? তো থার্মোস্ট্যাট এই দেখেন, এই মানে এর একটা সেন্সর, এই সেন্সরটা ডিটেক্ট করবো, ডিটেক্ট করে সেন্ড করেছে এখান থেকে সেন্ড করে এখানে দেখেন, এখানে রিলে সব জায়গায় ইউজ হয়। দেখেন এটা 12 ভোল্ট, এখানে আমরা 220 বলে যে এখানে 220 বলে নিয়েছে। এখানে আমার প্রথম হলো থার্মোস্ট্যাট, দেখেন থার্মোস্ট্যাটের সাইন দেওয়া আছে। এখানে 230 বলে লেখা আছে 3 এবং 4, এবং কি এখান থেকে আবার কমনে দেখেন এখানে কমন লেখা আছে, কমন হয়েছে। এখানে হিটার এবং কি এখানে কোল আউট হইব, হিট চাইলে হিট, আউট চাইলে আউট। আর এখানে আপনি অনায়াসে অন অফ হিট এবং কি কোলের অফ দেওয়া আছে, এখানে সেট করতে পারবেন। এখানে আপ এবং এখানে ডাউন করে সেট করে দিবেন। এই ভিডিও কিন্তু আমার এখানে আছে। যদি ডিজিটাল প্রয়োজন আপনি ডিজিটাল নিতে পারেন। এটাও আমাদের ডিজিটাল, এটা চিল্লারে ফ্রিজে আমরা ইউজ করতে পারি। এটা +8 এবং কি -30 পর্যন্ত আপনারা সেট করতে পারবেন ডিজিটাল আপনার চাহিদা অনুযায়ী। এই দেখেন এগুলো আপনারা কীভাবে ইউজ করবেন এগুলো কিন্তু ভিডিও আছে, চাইলে আমি আরও দেবো ইনশাল্লাহ। আপনারা আমি যে টোটাল ভিডিও দেখাইতেছি, যার যেটা কনফিউজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আবার যদি নর্মালি আপনার না প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো একটু কম দাম, এগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো একটু কম দাম, এটাতে কিন্তু আবার হেভি, কারণ এটা কিন্তু আপনার শুধু মানে ইন এবং কি আউট, যেটা আপনার কুলারে, এটা হলো এই যে কুলার এলো ওয়াটার কুলারের, এই দেখেন এটা হলো আমার সেন্সরটা হলো এই যে লাম্পার সেন্সরটা প্রায় 1 মিটার, ঠিক আছে? এটা কিন্তু 1 মিটার, এটা হলো ওয়াটার কুলারের। আর এটা হলো আমাদের প্লাস এবং কি মাইনাস। এই দেখেন এটা আপনি এই যে 10 থেকে এই যে 0 থেকে এখানে 0 থেকে এদিকে হলো মাইনাস আর এদিকে হলো +30 এবং কি -30 পর্যন্ত এই সেন্সরটা আপনি ইউজ করতে পারেন। এই সেন্সরটা করলাম, আরে থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট, এটা হলো সেন্সর। এটা সেন্সরটার গরম এবং কি ঠান্ডা ক্যাচ করবো, ডিটেক্ট করবো, এটা সেন্ড করবো। এখান থেকে এটা কমন নিব, এটা এনো এবং কি আনছি, মানে একটা হিটারে হলো কি একটা কোল। যখন আপনি কমনটা কোল থাকবো তখন আপনার হিট ডিসকানেক্ট থাকবো, আর যেটা কোল যখন ডিসকানেক্ট করবো তখন এটা হিটে চলে আসবো, মানে এটা এনো এবং কি আনছি সুইচিংয়ের মতো, রিলের মতো কাজ করবো। তো রিলের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনার রিল জিনিসটা আপনার শিখতে জানতে চাইবেন সকলে। এরপরে দেখেন এখানে কিছু সেন্সর আছে। এই সেন্সর আমাদের এই যে দেখেন রুম টেম্পারেচার সেন্সর আছে, তারপর থেকে আপনার রুম কয়েল সেন্সর আছে, কন্ডেন্সার সেন্সর আছে। এগুলো সেন্সর কিন্তু অনেক ধরনের ইউজ করে থাকে। আর দেখেন খেয়াল করে দেখবেন, আমি একটা কথা বলছিলাম ভাইদেরকে, যারা মনে করেন যে সেন্সর যদি খারাপ হয়ে যায় হঠাৎ করে, যদি দেখেন ডিসপ্লের মধ্যে কিছু কোড আছে, এসির কিন্তু কোডের মধ্যে যে কোনো গ্রে হোক আর মিস্টিবিসি হোক, জেনারেল হোক, যে কোনো এসি হোক, ওদের মধ্যে কিন্তু কোড থাকে একটা, ঠিক আছে? কোনো নেম প্লেটে থাকে, কোনো নেম প্লেটে থাকে না। অনলাইন সার্চ দিলেও পাবেন কোন কোডে কোন সমস্যা হতে পারে। তো যেমন ধরেন এখানে দেখেন এই যে এটা হলো গ্রে এসির একটা টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার সেন্সর। এটা হলো 15K, হ্যাঁ 15K। এটা যদি আপনার এটা কি এটার ওমস হলো 15K। আপনার এই সেন্সরটা যদি খারাপ হয়ে যায়, ইমার্জেন্সি যদি প্রয়োজন হয় আপনার, তাইলে আপনি এই 15K একটা রেজিস্টার অনায়ারে এই যে দুটোটা ওয়্যার কাইটিয়া 2 মাথা 2টা লাগাই দিবেন, দেখবেন যে তখন ডিসপ্লেতে আপনার পাওয়ার এবং কি টেম্পারেচার শো করছে, অনায়াসে কিন্তু আপনার এসিটা কিন্তু চলে যাবে। পরবর্তী আপনি সেন্সর টাইটটা আপনি চেঞ্জ করে দিবেন। এবং কি আপনার কয়েল সেন্সর খারাপ হলে কী হয়, তারপর সে কন্ডেন্সার সেন্সর খারাপ হলে কী হয়, এগুলো নিয়ে বিস্তারিত আমি ভিডিও আনবো ইনশাল্লাহ, আপনি বলে দিবেন। তারপর আমরা ফ্রিজে কিন্তু আরও কিন্তু এসিতে কিন্তু আরও অনেক এই যে লো প্রেশার হাই প্রেশার সুইচ কিন্তু ইউজ করি, এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা লং করবো না। এরপরে এখানে সুইচ লিমিট আছে, যে কোনো জিনিস যদি আমরা একটা লিমিটে অন করতে চাই, অফ করতে চাই, একটা ভাই বলে ভাই এখানে সুইচ লিমিট দিয়ে করা লাগে নাকি, এখানে আমি একটা টাইমার দিয়ে করি। ভাই দেখেন টাইমারের কাজ হলো টাইমারে যেটা করতে পারবো এটা করতে পারবো না, এটা যেটা করতে এটা করতে পারবো না, কারণ টাইমার হলো নির্দিষ্ট টাইমে এটা অন অফ করে দিব। আর এটা হলো নির্দিষ্ট একটা স্থানে লিমিট মানে কি, আপনি যেই জায়গায় অ্যাডজাস্ট করে দিচ্ছেন লিমিট, ওই লিমিটে গিয়ে বন্ধ দিব। আপনার টাইম এবার বেশি হোক আর কম হোক, এটার কাজ হলো আলাদা, এটার কাজ হলো আলাদা, ঠিক আছে? চাহিদা অনুযায়ী ইউজ করবেন। আর এই আপনার এই সেন্সরের
কথা কিন্তু বলে দিছি, প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর, এটা মেটাল নন মেটাল, এনপি, এনপিএন, পিএনপি, 3 ওয়্যার 4 ওয়্যার 5 ওয়্যার কাজ বুঝে কিন্তু ইউজ হয়। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আমি যতটুকু পারছি ততটুকু ভিডিওটা কিন্তু সংক্ষেপে বলে দিছি। আরও বিস্তারিত জানতে চাইলে কোন জায়গাটায় আমার আপনারা কনফিউশন ওটা করে দিবেন। আর এখানেও আমার সিনিয়র বাইরে যদি দেখেন কোনো বলতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বলে দিবেন। এই বলের মধ্যে আমিও শুধরে নেওয়ার চেষ্টা করবো এবং কি আমার যারা ফলোয়ার আছে তারাও কিন্তু শিখবো আপনার থেকে। কিন্তু অবশ্যই সঠিক আনসারটা দিবেন, সঠিক আনসারটা দিবেন। আপনি কমেন্ট করে দেবেন, আমি যখন আপনার রিপ্লাই কমেন্ট করবো তখন আবার আনসার দিবেন। তখন আমি বলবো হ্যাঁ আপনি সঠিক, হয়তো আপনি আমার থেকে শিখবেন, নাহলে আপনি আমার শিখাইবেন। ঠিক আছে, কাজে শিখার কোনো শেষ নাই। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর ভিডিওগুলো কেমন লাগতেছে আপনার কাছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আরেকটা কথা ভাই, অনেক বাইরে কিন্তু অনেক কথা বলেন, আগে কিন্তু আমি ডায়াগ্রাম নিয়ে টাইম নিয়ে একটা ভিডিও 30 মিনিট, একটা ভিডিও একটা সাবজেক্ট পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করতাম। এখন গরমকাল চলে আসে, মেনটেন্যান্স কাজ কিন্তু মনে করেন যে বাইরে গেছে, এই জন্য কিন্তু টাইম পাই না। এই জন্য হুট করে আসি, হুট করে একটু ভিডিও করে চলে যায়, কোনো দিন দিতে পারি, কোনো দিন দিতে পারি না। মনে কিছু নিয়েন না, পাশে থাকবেন ইনশাল্লাহ। যখন যেটা আমার সামনে আসে ইমার্জেন্সি কাজের মধ্যে আগে কাজ, তারপর হলো ভিডিও, ঠিক না? তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেটা পারি নর্মাল অবস্থা কাজ আসে ভিডিও করার জন্য এবং কি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো সকলে ভালো থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।